কিতা করতা সূরা পড়িতা এখান ও কিতাবও ফাইলা তো ফাইলা কইতা তাফসীরে মজরি 7 নম্বর খন্ড 105 নম্বর পৃষ্ঠা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা রুহুল বায়ানুল 9 নম্বর খন্ড 281 নম্বর পৃষ্ঠা ইমাম বদরুদ্দিন আইনি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার যে বুখারী শরীফের সরা করছেন তাই উমদাতুল কারির মধ্যে লেখা 118 নম্বর পৃষ্ঠার মধ্যে মিরকাতুল মাফাতি মোল্লা আলী কারি সাহেব যুগের প্রত্যেক যুগ আল্লাহ মুজাদ্দিদ পাতান 100 বছরের মধ্যে ও একজন মুজাদ্দিদ মোল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবর 1717 নম্বর হাদিস নম্বর 717 হাদিস নম্বরের মধ্যে ইমামুল হরমান যেই তাই কইতরা কিতাব হাদিস শরীফ পড়ে শুনাইতাম নি দোয়া আছে সূরা পড়িতা দোয়া করতে আছে যে কয়খান কিতাবের নাম কইলাম ফাদাইল সূরাতুল ইখলাস হাদিস নম্বর 54 সনদ সহকারে তাফসীর মজরি 7 নম্বর খন্ড 105 নম্বর পৃষ্ঠা সো আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেইন অ্যাবাউট জিয়ারত বেশি হলিয়া যার কারণে আমি কিছু স্পিডে মাঝে বুঝতে অসুবিধা হল ঠিক তো এই কিতাব কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব রহমতুল্লাহ ইমাম বদরুদ্দিন আইনি সাহেব রহমতুল্লাহ বুখারী শরীফের সূরা উমদাতুল কারির মধ্যে 158 নম্বর পৃষ্ঠা মিরকাতুল মাফাতিহ 1717 নম্বর হাদিস হ্যাঁ ইমামুল হারমাই হাদিস তো লগিয়া عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مر على المقابر وقرأ سبحان الله قل هو الله أحد 11 مرة ثم وهب أجره للأموات وأعطي من أجر بعدد الأموات الله أكبر الله أكبر বাবা দিয়ে পয়সা আনি দিয়া আবার দোয়া করাইতরা সব পাইতরাই নি কবর গিয়া দোয়া করলে সব তারারে দিলেন আপনি পাইতরা নেও দলিল পাইলিটা কইনা আল্লাহু আকবার ও দলিল তো অতখান কিতাবের মধ্যে হাদিস শরীফ আনছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এটা কোন সাহাবী বুঝাইতেন খুলাফায়ে রাশিদুনের 4 নম্বর সাহাবী জান্নাতি সর্দার আখলার বাবা নবীজির দামান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহু আকবার শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে রওয়ায়াত কিতাব হইতরা যে কইতরা নবীজি ফরমাইতরা মান মাররা আলাল মাকাবির যে মানুষ কবর গেল গেল মানে গুজরিল বাবা দাদি গেল কিবা গুজরিল বা খাওয়া হইল বা জিয়ারত গেল না নি ও করা আর ফরিল আর পড়াশোনা করলো তিলাওয়াত করলো কিতা করলো তিলাওয়াত কুল হুয়াল্লাহু আহাদ সূরা কুল হুয়াল্লাহু কইল কবরের পাশে গেল জিয়ারতের উদ্দেশ্যে না নি জিয়ারত আর কেন কইয়া জিয়ারতের উদ্দেশ্যে আচ্ছা কবরে যায় এগুলো যাওয়াই কেন উদ্দেশ্য করে গেলেন না হে আউরি গুনি তো বুঝা গেল যাওয়ার উদ্দেশ্য করা যায় তাতে কোনো সন্দেহ না বুঝি অতিশীল কইতে যে মানুষ খবর গেল বরঞ্চ যে গেল কইয়া করে মতো যেতাম এর মতলব যাইতাম আবার খবর আইন যে মানুষ খবর গেল জিয়ারত করলো না নি আর পুরা সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়িল কয়বার 11 বার মাররাতান 10 মর্তবা সূরা কুল হুয়াল্লাহু কয়বার পড়িত জিয়ারত করিয়া 10 বার সুম্মা ওয়াবা আজরাহু ইল আমওয়াত আর 10 বার পড়িয়া হয়তো আল্লাহ যেগুন পড়িছ গুনকার সওয়াব সব মুর্দেগান খবর পাচ্ছি এত সামনে আসুন তারাই দিলাম তো তা মায়া নবী তাম মুর্দেগান ওগুলোর উপরে সওয়াব পৌঁছাইলাম কইতরা ইগুন দেওয়ার কারণে সওয়াব পড়িয়া 10 বার তার কোনো ফায়দা আসেনি জিয়ারত করনেওয়ালার কইতরা উআতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত যত মানুষে হে সওয়াব পৌঁছাইব কুলহু আল্লাহ 10 বার পড়িয়া ও তত মানুষ অনুযায়ী হে সওয়াব পাইব কইনা সুবহানাল্লাহ আর উচ্চ শুনে কোন সুবহানাল্লাহ মায়ার নবীজির উম্মত অসংখ্য অগুন্ত কোটি কোটি সারার উপরে যদি ইসারের সব আপনি কোন বলে 10 বার পড়ি পড়ুন ও সারা তরফ থেকে একটা নেকি ভাই আপনার শরীরে জানেননি আল্লাহু আকবার জিয়ারত বাদ দিতে দিত আর মরদুদ মরি গেলে এগুলো নাই ফাতিহা নাই কোনটা এর লাগি কোন জিয়ারত নাই জনতার মাঝে দোয়া নাই বা আমরা এরা আল্লাহ কামিয়াব এর লাগি জিয়ারতও আছে দোয়াও আছে বুঝবাইছো নাই ইয়াহইয়া উলুম কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান মৌলিয়া উলিয়া কেরাম ওগুলোর জিয়ারত করলে কিতাব হয় বলে তারা যারো খানো গেলে ফুলতুল হিসাব রহমতুল্লাহ আলাইহির দারো গেলে যারা যাইমু তারা ফয়েজ পাইমু আর সাধারণ মানুষের কবর জিয়ারত করলে কবরবাসী হলে আরাম পাইন ফয়েজ ভালো হয় তারা সওয়াব পায় তো আমার বাবার ভাইরা দুনিয়ার জমিনে থাকতে যে ওলিয়া আল্লাহ আপনারে ফায়দা পৌঁছাইতে পারছো কইতরা দুনিয়ার থেকে যাওয়ার বড় 70 গুণ বেশি আমি ওটা একবারই মায়ের ভাষায় বুঝাই চাকু ছুরি এটা যখন একটা জিনিসের ভিতরে রাখুন এগুলো নাম কিটা আমি জানি তবে আপনারা কইতাম কিটা কবা
খবর কইছেন আচ্ছা ব্রিটিশ বহুত আগে গেছে কিন্তু আবু ইংলিশ রয়েছে আচ্ছা যাক আমার কই রয়েছে কিন্তু আমিও মাঝে মধ্যে মারিয়াম নিয়ে আসবো আপনারা কিতা আচ্ছা যাক আল্লাহর বন্ধা ইলাও আছে উনার দলিল ভিত্তিক আলোচনা রয়েছে এটা দিয়ে আর এখন কই নাই ও আল্লাহর বন্ধা খন ও হুজুর অত আল্লাহ বিল্লাহ কতরা অত যে কতরা আমি এক লাইন বললি যে খবর ছুটিবার দিলে কিতা লাইন করতো বলে মরার বাদে আমার এক লাইন আছে বলে লাইনটা কো না একটু ও হে কয় আপনারা তো আল্লাহ বিল্লাহ কথা সব ঠিক আছে কোনো অসুবিধা না বলে আমার এক লাইন বানিয়ে রাখছি মানে মানুষ দুনিয়ার ডিজিটাল হইতে হইতে ওল্লাহ হয়েছে বুদ্ধি বানাইতে হইতে খবরও গিয়া বুদ্ধি বানাই ছুটি দিত স্যার বলে খবরের বুদ্ধি কিতা বানাইছে জানি কইছে হে কইতো খবর যখন ফরিস্তা এখন সওয়াল করবা তোমার দিন কিতা ধর্ম কিতা হে কইতো मैं तो গতবারই মরা হু আমি গতবার মরছি আমি বললাম এখান থেকে কিতাব বুঝাইতে চাইছো বলে গতবার মরছি মানে ফরিস্তা চিন্তা করবা মনে হয় ফোন না খবর আইছি খুব ব্যস্ত আসবে ওকে নাউজুবিল্লাহ মানুষ অতখান অ্যাডভান্স হইছো আল্লাহ আমরা বাঁচা হোকা আল্লাহ আমরা বাঁচাই থাকুক আল্লাহ আমিন আল্লাহ এই মাপ কইতে গিয়ে ভুল হইলে মাপ পরিবার তোমার তার মনে টেনশন দিছি আর কি যাই হোক এবারে আগাই না নি হ্যাঁ রাজি আসুন যারা আগাইতাম জি মাশাআল্লাহ আপনারা যদি সাহস দিন তো আগাইতাম পারিয়েন না তো পাইলাম এটা এরপরে আইন হদিস শরীফ এরপরে হদিস শরীফ হইয়া থাকলো গিয়া তফসিরে মজহরি 7 নম্বর খণ্ডে 105 নম্বর পৃষ্ঠা আল ইস্তিজকার কিতাবের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনে আব্দুল বার 1 নম্বর খণ্ডে 184 নম্বর পৃষ্ঠা আর তাহমিদের মধ্যে 20 নম্বর খণ্ড 241 নম্বর পৃষ্ঠা মিরকাতুল মাফাতি হাদিস নম্বর 1717 ওখানের মধ্যে আনছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদিস শুনে রাখা কিতাবের নাম কইলাম 4-5 খান যুগশ্রেষ্ঠ কিতাব বলি তা কিতাব কাটিবার কলম দেবার আলিম কোনো মাইফুত নাই ওটা কিতাবের নাম কইয়া ও নবীর হাদিসের কিতাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দুই নম্বরটা কইয়া قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালাল মাকাবিরা সুম্মা কারা ফাতিহাতাল কিতাবি ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল হাকুম التكاثر ثم قال إني جعلت ثوابا ما قرأت من كلامك لأهل المقابر المؤمنين والمؤمنات الله أكبر হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান যে মানুষ কবরের মধ্যে গেল আর সূরা ফাতিহা পড়িল আর কুল হুয়াল্লাহ পড়িল আর আলা হাকুম তাকা সূরা পড়িল আর কইল আল্লাহ আগুন পড়িয়া আমি সওয়াব এবং সমস্ত কবরবাসীরে পৌঁছিয়া যেমন তোমার কালাম শিখি পড়িছি কবরবাসীর লাগিন দিয়ার প্রত্যেক মুমিন মুমিনের লাগিন কইতরা এই মানুষের লাগিন কিতাবিলে তার লাগিন খুশখবরি হইলে গিয়া তারেও আল্লাহ মাফ করি তার লাগিনো স্বভাব আছে কইনা সুবহানাল্লাহ বুঝা গেল আল হাক মুত্তাকা পড়িতাম কুল আল্লাহ পড়িতাম খবর গিয়া এটা হাদিস শরীফ কিতাবের নাম বুঝি না নি আর একজন ফকি দরজা তাবি খুব উচ্চস্তর তাবি ইব্রাহিম নখবী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাতু ইনদাল কুবুরি এই কিতাবের প্রথম খণ্ড 89 নম্বর পৃষ্ঠার মধ্যে কইতা ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি আন ইব্রাহিমা ক্বালা লা বাসা বিকিরাতিল কুরআনি ফিল মাকাবির কুরআন শরীফ পড়া কবরের পাশে গিয়া উবাইয়া তাতে কোনো অসুবিধা নাই তাবি রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি দলিল দিলাম না নি কিতাব বইয়া দিছি পৃষ্ঠা বইয়া দিছি আইন আমি শেষ করলিম আস্তে আস্তে ইমাম কুরতুবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা 2 নম্বর খণ্ডর পৃষ্ঠা নম্বর 84 তো কাদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাযকিরা 84 নম্বর পৃষ্ঠা হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل المقابر فقرأ سورة ياسين خفف الله عنه وكان له بعدد من فيها حسنات الله أكبر কিতাব তাযকিরা কিতাবের 84 নম্বর পৃষ্ঠা এখানের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ যে টাইম ফরমাইতরা নবীজি ফরমাইছেন যে মানুষ কবরে গেল আর সূরা ইয়াসিন পড়িল আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসী আযাবরে মাফ করে দিলেন আর তার লাগিন ওলা সওয়াব মানে আল্লাহু আকবার যতজন মানুষের লাগিন হে ইসালে সওয়াব করব তার লাগিন অতখান সওয়াব আছে যে কবরে গিয়ে আর কইনা সুবহানাল্লাহ তো আমার বাবারা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দৈলামি কিতাব রাহমাতুল্লাহ আলাইহি দৈলামি এরপরে আল্লাহ পাক কবরের মধ্যে গিয়া পড়িতাম কিতাব পড়ার বিষয়ে কইতা বিদায়ী হজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহাদা উহুদ হলো জিয়ারত করছেন খুব খান্না করছেন ইভেন সাহাবায়ে কেরাম হলেও খান্না করছেন তো বুঝা গেল নবীজির সুন্নত তরিকা জিয়ারত যাওয়া দোয়া করা খান্নাকাটি করা কইনা আল্লাহু আকবার সুবহানাল্লাহ তো আমার বাবারা ভাইয়েরা এটা দিয়া কিতাব পড়িতা কিতাব কাফিরুন নাস
কুল ইয়া আইয়ুল কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, চাইরো কুল পড়িয়া সওয়াব পৌঁছাইবা। ঠিক আছে, নবীজির থেকে প্রমাণ পাওয়া গেল শহীদগুলোর জিয়ারত যা নবীজিয়ে করছো, এটা হাদিস শরীফ আছে। হজ্জাতুল ওয়াদার মধ্যে পাইলিবা, এটা বিদায়ী হজের ভাষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মা বাবার জিয়ারত করছেন এবং ওলা কান্না করছেন, সাহাবায়ে কেরামও কান্না করছেন। হোক আল্লাহু আকবার। ওয়াকাদু শিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মধ্যে দেখাইছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খাবে কারে দেখাইছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খাবে দেখাইছেন যে বিলাল তুমি আমার জিয়ারত আইয়া করো না। তো এইখান থেকে পাওয়া যায় ফিলিস্তিন থেকে আইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্তমান ফিলিস্তিন যে দেখা যায়, ফিলিস্তিন থেকে আইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার মধ্যে নবীজি জিয়ারত করছেন। এইটা এই হাদিস শরীফ দ্বারা পাওয়া যায় জিয়ারত লাগা নবীজির সুন্নাত প্লাস সাহাবায়ে কেরামর তরিকা। কইন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে জান্নাতুল বাকির মধ্যে নবীজি গিয়া দোয়া করছেন হাত উঠাইয়া পর্যন্ত। কোকা সুবহানাল্লাহ। আচ্ছা, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াইলের ফতোয়া কিতাবের মধ্যে কইতরা মানুষরে সিন্নি করিয়া খাওয়াইয়া মা বাবার রূপে সব পৌঁছানি, এটা হইয়া থাকলো গিয়া একটা ভালো কাজ, সওয়াবের কাজ। হোক সুবহানাল্লাহ। ফতোয়ার কিতাব আল হাওয়াইলের ফতোয়ার কিতাবের মধ্যে পাওয়া যায়। কাল লেখা বিলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব রাহমাতুল্লাহ যুগ শ্রেষ্ঠ 100 বছরে একজন আপনার মুজাদ্দিদ আছেন, লগরে একজন মুজাদ্দিদ, ওটা ব্যক্তিরে খাটিয়ে বাতেন নাই কইয়ে। যাই হোক, এখন কথা হইল গিয়া মা বাবার নামের উপরে রুয়ের উপরে জিয়ারত করি। আচ্ছা, তো কিতাবের মধ্যে অতখান আইছে কোনো আওলাদে যদি মাহফর জিয়ারত করলা শুক্রবার দিন গিয়া পড়াশোনা করিয়া, তাহলে মাহফর আজাবরে আল্লাহ মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন মা বাবার নাম লইয়া মা বাবার উপরে সব পৌঁছানি ইগু আসেনি বলে ইগু পাওয়া যায়নি বলে জীবন ইগুর এখন ইসালে সব মনে করো দূরের থেকে খবর জিয়ারত না, ও বাবা জি কুঞ্জন আইসলাম না, এই আমার পয়সা দিয়া দিয়া আর মা বাবার দুয়ার উপরে কিন্তু দোয়া করাইতে ইগু আসেনি বলে আছে। হাদিস শরীফ হইয়া নাসাই শরীফ, আবু দাউদ শরীফ জিলদ নম্বর 1 সাফা নম্বর 236, মিশকাত শরীফ সাফা নম্বর 169, বাবু ফদলুস সাদাকাতি, সদকার বাবর মধ্যে চ্যাপ্টারের মধ্যে এই হাদিস শরীফ আছে। আন সাঈদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله عليه وسلم إن أم سعد ماتت فأي الصدقة أفضل؟ قال الماء فحفر بئرا وقال هذه لأم سعد، رواه أبو داود والنسائي। নবীজির কিনারাত গিয়া রওয়ায়াত কত রাখে বলে আন সাঈদ ইবনে উবাদাহ তাইন ফরমাইতরা নবীজির গিয়া ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করিয়া মারা গেছে, আমার মা হঠাৎ করে মারা গেছে। ফাআইয়ু সাদাকাতি আফদালু, কোন সদকাটা সবচেয়ে উত্তম, আফজল, আলা, ভালো, উচ্চ স্তরের আমার আপনি জানাই না। নবীজি ফরমাইতরা কাল আল মাউ, পানি কিটা পানি, পানি মানে কিটা মানে পানি খাওয়ানি, মতলব একটা কুয়া কুদিয়া পানি খাওয়ানি বা এমনি পানি খাওয়ানি, লইয়া পানি খাওয়ানি, যে কোনো ভাবে আপনি সৎকা করতে পারেন মা পড়ুয়ার উপরে। তো সাহাবিয়ে কিটা করছেন তাই নিকান শুনিয়া লগে লগে তাই কুয়া কুদিছেন এবং কুদিয়া কইতরা ফুলতলি সাহেবের নামে ই গরু, ফুলতলি সাহেব ই কদু দেওয়া যাই যাচ্ছিল। দুনিয়ার জমিনে কোনো আলিম থাকলে ও হাদিস শরীফ খাটিয়া কোনো সাহেবের নামে না দেওয়া এখন জায়েজ করে নিয়ে যায়, না জায়েজ করে নিয়ে যায়। সাহাবিয়ে নবীজিকে জিজ্ঞাসা করছো আর বাড়িতে কুয়া কুদিয়া সৎকা করতে মাল দুয়ার উপরে আর সরুয়ার উপরে সৎকা করে করতে ই যে কুয়া কুদিছি ই কুয়ার লোকে হাদিস শরীফের এবারত আবু দাউদ তো আমরা সাহিহ শরীফের হাদিস ওয়াকাদা হাযিহি লিউম্মি সাদিন, এই কুয়াটা আমার মার লাগিন বানাইছি আর এই কুয়ার উসিলায় পানি খাইবা মানুষের আমার মায়ের সব পাইবা। কইনা সুবহানাল্লাহ, আর উচ্চ সুরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত মুসলিম শরীফ আল্লাহর কিতাবের পরে বুখারী শরীফ ওর স্থান, এরপরে মুসলিম শরীফ ও মুসলিম শরীফের হাদিস জিলদ নম্বর আউয়াল সাফা নম্বর 324 কিতাবুজ যাকাতের মধ্যে আনছেন বলে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মিয়াতুলিতাত নাফসুহা ওয়া লাম তুসি ওয়া আযুনহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফলাহা আজর ইন্না সাদাকতু ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাআম। নবীজি ফরমাইতরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা যে নবীজির কাছে একজন ব্যক্তি আইছে, নবীজির কাছে
একজন ব্যক্তি আইছেন আইয়া কইরা কিটা আমার মা মারা গেছে হঠাৎ করিয়া জানি আমার মনে হয় আমার মা যদি দুনিয়ায় থাকতা আর আমার মা যদি দুনিয়ায় থাকতা আমার মনে হয় আমারে কিচ্ছু হইয়া গেলা হইলে ওসিয়ত করিয়া তার গুমান মা হঠাৎ মারা গেছে কিছু কইতে পারছি না কিন্তু আমি গুমান করিয়া আমি বুঝিয়া দুনিয়ায় যদি থাকতা আমার মা কোনটা এখন হইয়া গেলা হইলে সৎকা করার লাগিন এখন আমি সৎকা করলে ফায়দা আছে তাই পাইবা নি নবীজি ফরমাইতরা নিশ্চয় তাতে কোনো সন্দেহ নাই নাম ফরমাইতে কইনা সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে সূরা করতে গিয়া আপনার ইমাম নববী সাহেব মুসলিম শরীফের সূরা জ্ঞান করছেন ইতা আলিম দুনিয়াতে রাইতা না কোন আল্লাহু মুসলিম শরীফের সূরা করতে গিয়া নববী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সূরার মধ্যে কইতরা ইন্নাস সাদাকাতা আনিল মাইয়িতি তানফাউল মাইয়িতা ওয়া ইয়াসিলু সাওয়াবুহা ওয়া হুয়া কাযালিকা বিইজমাইল উলামা সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ। ইমাম নববী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফের সূরা করতে গিয়া কইতরা যে মইয়তর নামে সদকা করা মইয়তে ফায়দা পায় এবং তার উপরে সওয়াবও পৌঁছে আর ওটার উপরে পৃথিবীর আলিমফলর ইজমা এক মত হয়ে গেছেন কইনা সুবহানাল্লাহ। তো আমার বাবারা ভাইরা বেশি বেশি করিয়া নামের উপরে সরকার করে করবা খাওয়াইবা ফিন্দাইবা 40 দিন 60 দিন পারে তাতে কোনো সন্দেহ নাই 60 দিনও করি কেনে 7 দিনের পর্যন্ত তো করে এতে দিন নির্দিষ্ট হলে না যাইত না দিন নির্দিষ্ট কেনে করি বলে 3 দিন পর্যন্ত সুখ পালন করতাম এর লাগি আমরা 3 দিন পর্যন্ত সিন্নি করি না সুখ পালন করতাম আর 3 বারেও তো সাইডও করি 5 আর 6 লই না কেনে জানি ও কারণে ও আল্লাহ সাইডের মাঝে অত বরকত রাখছো আল্লাহর নাম চাই নবীজির নাম চাই 60টা নদী বড় 60টা পাহাড় বড় ফরিস্তা সাইজন সবচেয়ে করিম আল্লাহু আকবার সব জিনিস খালি সাইড দিয়ে দিয়েছে আপনার সবচেয়ে মায়া দুস্থ নবীর নামও সাইড দিয়া আহমদ হইলেও সাইড মোহাম্মদ হইলেও সাইড উপর দিয়া ওর লাগে আমরা বলছি আল্লাহর কাছে সাইরিকে বলো ফসন সাইরিকে বলো পছন্দ আমরা আল্লাহর পছন্দ হয়ে যাই ও করিয়া কইছি আমরাও পিতা করি 3 সুখ পালন করলাম আর 4 খাওয়াইলাম আর 7 দিন পর্যন্ত আবার খাওয়াইতে হদিস শরীফ পাইছি এগুলো খাওয়ার হদিস শরীফ খাওয়ার বাদ দে আমি আর ইলে মাছ বুঝিয়ে দেওয়া লাগে না হদিস শরীফ 7 পর্যন্ত খাওয়াইতাম এতে দিন নির্দিষ্ট করে কইলাম দিনও পয়দা আছে 40 কেন নির্দিষ্ট করি নির্দিষ্ট করি আমরা এগুলো করতেও লাগবো ইকান কই নাই ফরজ ওয়াজিব সুন্নত না এটা আমরাও মানি ফরজ ওয়াজিব নেই সুন্নত নেই করতেও লাগবো না করলে গুনাই বলা নেই বলে জি না আমরা এগুলো তোর গুণ পাইছি করিও মা না করলে গুণা নাই 40 কিতাব লাগে বলে 40 দিনের মধ্যে 40 জন ব্যক্তি কোনো মজলিসে থাকলে দোয়া কবুল হয়ে যায় 40 বড় গুরুত্ব আছে 40 গুরুত্ব আছে তাই বলে 40 পছন্দ করছে ঠিক কিনা জি তো আল্লাহ পাক রব্বুল আমিন ও আমার বাবার ভাইরা যেহেতু বাংলাদেশের জমিনও আইছি আর আল্লাহ দোকান শুনাইছিরা আপনারা আমারও কইবার তৌফিক দিছ তো মুরব্বী বাবারা আসুন একটা কথা কইয়া দিয়া কিতাবের মধ্যে